নাটক করে, আমার সাথে নাটক করে। আজকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। আসলে উনার দোষ কি জানেন? উনি হচ্ছে একজন প্রবাসী। হ্যাঁ, উনি একজন প্রবাসী, এটাই হচ্ছে উনার মুখ্য দোষ। মানুষ এত পরিমাণ নেগেটিভিটি ছড়াতে পারে ভাই, মানুষ যে এত পরিমাণ খারাপ কথা বলতে পারে, খারাপ চিন্তাধারা করতে পারে, তা আমি এই পরিবারে না আসলে বুঝতাম না। এই দেখেন তো, এরকম পথ করে ওরে, এরকম ভাবে, এরকম পরিবেশে একটা মা থাকে, অথচ অনেকেই বলতেছে এই বিষয়টা নাকি নাটক। আপনারাই বলেন, আমি এই দুঃখের কথা কার কাছে বলবো? সরাসরি আজকে আমি দেখাবো, আসেন, কোনো কথা বলবো না, জাস্ট আমি ঢুকবো আর আপনাদের সচিত্রে দেখাবো যে আমি আসলে আদৌ নাটক করি কিনা। এই তো উনি, এই যে দেখেন, আসেন, যার সন্ধানে আমরা আসছি। কি করতেছেন আপনি? মুড়ি খাচ্ছি। মুড়ি খাচ্ছেন? জি। এখন এই দুপুর বেলা কেউ মুড়ি খায়? আমার বাড়িতে এখন কিছু নাই, আমি পাশের বাড়ি থেকে সাইডে মুড়ি দিয়ে গেছে, মুড়ি খাই ওষুধ খেতে হবে। হায় আল্লাহ, মুড়ি খায় ওষুধ খাবেন? জি জি। তো প্রিয় দর্শক, এইবার আপনারা বলেন যে এই প্রবাসীকে নিয়ে আমি যে ভিডিওটা করেছি সেটা কি আমার ভুল ছিল না অন্যায় ছিল? এই নিয়ে নানান রকমের কটাক্ষ। এখন কথা হচ্ছে, একটা মানুষ যদি মরে যেতে থাকে, একটা মানুষ যদি ঔষধ আবানে, ভাত আবানে, তরকারি আবানে যদি এইভাবে পৃথিবী থেকে চলে যাওয়ার উপক্রম হয়, আমার কি তাকে নিয়ে ভিডিও করা? আপনি একটু উঠে দাঁড়াতে পারবেন কষ্ট করে? দেখেন, আমি আপনাদের জাস্ট একটু দেখাই। এই দেখেন, ভাত নেই, মুড়ি খাচ্ছে, দুপুর বেলা ঔষধ খাবে এই মহিলাটা। উনি কিন্তু দুইবারের সৌদি প্রবাসী। তো অনেকেই আমাকে বলতেছেন যে সৌদি প্রবাসী একটা মানুষ না খায় থাকে কি করে? সারা জীবনে সে কি করছে? এত টাকা পয়সা, এত ডলার কামাইছে, সে কি করছে, কাকে দিছে? অথচ আজকে দেখেন, সাবধানে সাবধানে, উঠতে পারি না। বাবা, উঠতেও পারেন? আল্লাহ, কি অবস্থা রে! ধরেন আমাকে, দেখেন। ওহ, তাহলে আপনাকে দেখভাল করে কে? স্বামী দেখভাল করে, মেয়ে আছে, একটু ধরে টলে নিয়ে যায়। দর্শক, এই যে দেখেন, স্বামী এই কোলে যে করে নিয়ে যায়, আমি হাঁটতে পারি না। আপনার স্বামী কোলে করে নিয়ে যায়? জি এই দুপুরবেলা আপনি মুড়ি খাচ্ছেন ওষুধ খাবেন জন্য? জি জি। হায় আল্লাহ, দেখেন, এবার যদি আপনারা বলেন যে আমার দোষ হয়েছে, উনার ভিডিও করে আমি ভুল করছি, তাইলে ভাই আই এম সরি, আমি ভুলই করছি, আমি ভুল করতেই চাই। আর আমি এরকম হাজারো অসহায় মানুষের পাশে থাকতে চাই। এতে আপনার যা মনে হয় আপনি বলতে পারেন। আপা, আপনি যেন কোন দেশে ছিলেন? সৌদি আরবে ছিলাম। সৌদি আরবে ছিলেন। অনেকের প্রশ্ন যে সৌদি আরব থেকে যে টাকা পয়সা গুলো কামাইছেন, এই টাকা পয়সা গুলো কি করছেন আপনি? বাসা বাড়িতে বেশি টাকা নাই, বাধা বেতন 800 টাকা বেতন পাইছি। আমি 21 সালে গেছিলাম, আমার 2 মেয়ে বিয়ে দিছি। আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়েছে, তার 1.5 লক্ষ টাকা দিয়ে তার পাওয়াটা সারাইছিলাম। আমার কিছু টাকা পয়সা নাই, আমি নিঃস্ব। তো দর্শক, তার মুখ অল্প থেকেই টাকা। শুনলেন। যখন আমি বলেছিলাম তখন তো অনেকে বিশ্বাস করেন নাই, বলছেন আপা বোধহয় বানায় বলতেছে। দুইবারে সৌদি প্রবাসী একজন মানুষ কি করে না খায় থাকে? দেখলেন তো আজকে সচিত্রে মুড়ি খাচ্ছিল, দেখছেন? এই দেখেন ওনার কি অবস্থা। কি বলছে ডাক্তার? আরো 2টা আঙ্গুল কাটতে হবে, ইনফেকশন ধরে গেছে। আরো 2টা আঙ্গুল ফেলে দিতে হবে? হায় আল্লাহ, তো অনেক টাকা পয়সার দরকার। অনেক টাকা পয়সার দরকার। এখন ওষুধই খাইতে পারতেছি না, ভাত খাইতে পারতেছি না, মুড়ি খায়া থাকতেছি। এখন কোন রকম জীবন যাপন করতেছি। সেদিন এসে যা দেখলাম, আপনার চোখ মুখ তো ফুলে গেছে আপা, এই যে ফুলে গেছে চোখ টোক। পাওয়ারফুল ওষুধ খাওয়া হচ্ছে, অ্যান্টিবায়োটিক খাওয়া হচ্ছে, ভাত জুটতেছে না, একটু লেবু টেবু খাইতে পারতেছি না, মালটা খাইতে পারতেছি না। ডাক্তার অনেক কিছু খাইতে পারতেছে, দুধ ডিম এগুলো না খাওয়ার কারণে আরো সমস্যা হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, উনি কিন্তু অত্যন্ত সচেতন একটা মানুষ, কিন্তু কপাল দোষে আজকে উনার এই অবস্থা। প্লিজ কেউ খারাপ ভাবে মাইন্ড করিয়েন না, কেউ খারাপ ভাবে নিয়েন না। উনি দুইবারের সৌদি প্রবাসী, ভাগ্যক্রমে আজকে তার কপালে ভাত জোটে না। ভাই, ভিডিওটা শেয়ার করেন। দেখেন, আপনার মতোই একজন বিদেশি ছিলেন, একজন রেমিটেন্স যোদ্ধা ছিলেন, একজন সৌদি আরবের গৃহকর্মী ছিলেন, অথচ আজকে ভাগ্যের নির্মমতা আজকে তাকে এই জায়গায় এনে পাঠিয়েছে। পৃথিবীতে যে খারাপ মানুষের পাশাপাশি ভালো মানুষও আছে, এটা হচ্ছে তার দৃষ্টান্ত। দেখেন, একজন প্রবাসীর কষ্ট যে আরেকজন প্রবাসী বোঝে, এটাই হচ্ছে তার প্রমাণ। এই যে আগে ভিডিও করছিলাম না আমি একটা, ওই ভিডিওটা দেখার পরে আপনার একটা ভাই, প্রবাসী ভাই, আপনার জন্য এই 5,000 টাকা পাঠাইছে। এই যে প্রবাসী ভাই, আপনার পাঠানো আমানত 5,000 টাকা আমি তার হাতে তুলে দিলাম। দোয়া করবেন যেন আমি সারা জীবন মানুষ আর মানবতার স্বার্থে ঠিক এইভাবে কাজ করে যেতে পারি। নেন। সেই ভাইয়ার জন্য দোয়া রইলো, তার পরিবারের জন্য দোয়া রইলো। সে আমার টাকা দিয়ে সহযোগিতা করছে, আমি যাতে ওষুধ খাইতে পারি, একটু সুস্থ হই, তার জন্য আমি দোয়া করি। আল্লাহ যেন তাকে ভালো রাখে। তো দর্শক, টাকা না দিতে পারি, পয়সা না দিতে পারি, কোনো আফসোস নাই, একটা শেয়ার তো দিতেই পারি না। ভিডিওটা শেয়ার করেন আর এই বোনটাকে বাঁচার পথ দেখান। প্লিজ সবাই এগিয়ে আসেন।